তোমার উপমা তুমি একা। উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য আজকে চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে সুন্নাহওয়ালী মুমিনা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার একটা সুযোগ করে দিয়েছে। তাই আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষ অংশ এবং তার প্রসঙ্গে একটা লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পরিবেশন করলাম। সেই কোরআন ও হাদিসকে সামনে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করার নিয়ত করেছি। যদি আমার মাবুদ বলার তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে আমি ভূমিকা লম্বা আর করব না, সরাসরি বিষয়ে চলে আসি যে কোন আয়াত আপনাদের এবং হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। তো বিষয়বস্তুটি আগে বলেনি, তাহলে কথাগুলো আমি পরপর সাজিয়ে গুছিয়ে বলবো, তো আপনার আমার বুঝতেও সুবিধা হবে, আমাকে বলতেও ভালো লাগবে। আজকে আমার বক্তব্যের বিষয় হলো, মূল বিষয়টা আগে বলেনি, বক্তব্যের আজকে মূল বিষয় হলো ওসিয়ত। বিষয়বস্তু কি বললাম? ওসিয়ত। ওসিয়তটা কার, কিভাবে ওসিয়ত করেছেন, কাকে করেছেন? হাদিস তো অনেক আছে, কিন্তু আমি যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসটাতে কাকে ওসিয়ত করেছেন, আর ওসিয়তটা যে করেছেন শুধু কি যাকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলেছেন তার জন্যই না সারা পৃথিবীর উম্মতের জন্য? সারা পৃথিবীর উম্মতির জন্য এই ওসিয়ত করেছেন। সরাসরি বিষয়ে আসলাম, ভূমিকা কিঞ্চি পরিমাণ আর নিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে বিদায় দিলেন, তার কাছ থেকে মুআজ বিন জাবালকে যখন বিদায় দিয়ে দিলেন, তখন একটি দুইটি নয় 10টি ওসিয়ত করে মুআজ বিন জাবালের মাথায় চাপিয়ে দিয়ে তাকে এবার বললেন, যাও মুআজ, তুমি চলে যাও। দুনিয়ার মানুষ মুআজ বিন জাবালকে আল্লাহর নবী যখন বিদায় দিলেন, ওই বিদায় দেবার সময় হযরতে মুআজ বিন জাবাল দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আর এমন সময় মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ রে, হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না রে, তোমার সাথে হয়তো আমার আর সাক্ষাৎ হবে না। তাহলে আমি তোমাকে কিছু ওসিয়ত করছি রে, এই ওসিয়ত গুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। এই উজান ভাটার দুনিয়াতে এই ওসিয়তটি তুমি যেন মাথায় রেখে জীবন কাটাবে। কি ওসিয়ত করলেন হে দুনিয়ার মানুষ? মুআজ বিন জাবালকে আল্লাহর নবী বলছেন, প্রথম নাম্বার ওসিয়ত কি করলেন আমি সিরিয়াল দিয়ে দিয়ে বলছি, ভালো করে শোনেন। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে যতগুলো ওসিয়ত করেছেন 10টি ওসিয়ত, প্রথম নাম্বারে ওসিয়ত করেছেন বিআশরি কালিমাতিন ক্বালিহি শাইয়া।
জান্নাতকে চিরতরের জন্য হারাম করে দিয়েছি। জি, ওয়ামা ওয়াহুম না, তার থাকার জায়গা হবে জ্বলন্ত আগুনের ভিতরে। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, আর এদের কোনো সহযোগিতাকারী কেউ থাকবে না। কারো কাছ থেকে এরা সহযোগিতা পাবে না, এদেরকে কেউ সহযোগিতা করবে না। তাহলে শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এটা প্রথম নাম্বার ওসিয়ত। নাম্বার 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাজরে তোমাকে আমি দ্বিতীয় নাম্বার ওসিয়ত করছি রে মাজ, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। তোমার পিতামাতার অবাধ্য তুমি হবে না, তোমার পিতামাতার অবাধ্য হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না? যদিও তোমার পিতামাতা তোমাকে বলে, রে বেটা আব্দুর রহমান, তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে হয়ে চলে যাও। এখন তোমাকে যদি বলা হয় এই জালসা থেকে যখনই আপনি বাড়ি গেলেন, আর আপনার পিতামাতা মানে আপনার মা বাবা আপনার বাড়ির উঠানে যেন দাঁড়িয়ে আছে, আর যখনই আপনি গেলেন ওই সময় যদি আপনার বাবা মা বলে, বেটা আব্দুর রহমান রে, আর তুমি বাড়ি ঢুকতে পাবে না, এখনই তুমি এই বাড়ির চৌকাঠ থেকে বেরিয়ে চলে যাও, তোমার বিবি বাল বাচ্চাকে রেখে মাল ধন সম্পদকে রেখে এখনই তুমি বের হয়ে চলে যাও। তো আল্লাহ রাসূল বলছেন, মুআজ রে শোনো, সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে চলে যাবে। কেন যাব? এই শব্দ তুমি বের করতে পাবে না। এর নাম হলো পিতা মাতা। আজকে মা বাবার গুরুত্ব আমরা বুঝলাম না, মা কি জিনিস আজকে বুঝলাম না। নিজের মন চাহিত দুনিয়া করছি, কোরআন হাদিসের দিকে কোনো আমাদের খেয়াল নাই তো নাই। কিন্তু মা বাপকে আজকে আমরা বুঝতে পারলাম না মা কি জিনিস। জি ভাই বাপ জান আমার, যতদিন মা বাবা পৃথিবীতে আছে ততদিন মনে করলেন যে আপনার একটা বট গাছের ছায়া আপনার মাথার উপরে আছে, এখন আপনি গুরুত্ব বুঝতে পারলেন না। কিন্তু যেদিন সে পিতা মাতা এই দেশ ছেড়ে চলে যাবে, মানে দেশ ছেড়ে যাওয়া বলতে আমতলা থেকে সাবধান যাবে এটা নয়, এই ইহকাল থেকে যেদিন পরকালে গমন করবে সেদিন আমরা বুঝতে পারবো মা কি জিনিস। মা কত শান্তির জায়গা একটা। আপনি দেখবেন, অনুভব করেছেন কোনোদিন, হাজার টেনশনে থাকেন, আপনি আপনার মায়ের আগা দিকে গিয়ে যদি এই টেনশনের কথাগুলো খুলে 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 বলেন, আর আপনার মা যদি একবার বলে, বেটা টেনশন করিও না, আল্লাহর কাছে তুমি চাও, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে এর বদলা দেবে, ভিতরটা দেখবেন শান্তি হয়ে যায়। তাহলে মা কত শান্তির জায়গা, মা কত মূল্যবান জিনিস। একটা কবি কি বলছে, হাদিসটা আবার বলেনি, তারপরে কবিতাটা বলি। বিশ্বনবী দ্বিতীয় নম্বর ওসিয়ত কি করছে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বলছেন, রে মুআজ শোনো, খবরদার পিতা মাতার অবাধ্য হবে না। যদিও তোমার পিতা মাতা বলে, বেটারে বাড়ি থেকে চলে যাও, তুমি চলে যাবে। কেন যাব? এই কথাটা বলার অধিকার তোমার নাই। এর নাম হলো মা। মাগো কেন যে বন্ধা ছডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধা ছডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা
মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তোর ছায়াতে বসলে পারে, মাগো তোর ছায়াতে বসলে পারে, পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এ পারেতে শান্তি মাগো উদিও পারে মা মুকুতি, ও মা মুকুতি সকল ব্যথা ভোলাই রে তোর, সকল ব্যথা ভোলাই রে তোর মুখের নামি রে। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধা চডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তো বিশ্বনবী দ্বিতীয় নাম্বার ওসিয়ত করলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাস, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হইও না। জি, আজকে আমি নিয়তি করেছিলাম যে 10টা বিষয়, একটা ওসিয়তে 10টা বিষয় আছে, তো একটু একটু করে সবগুলোকে টাচ করব, কিন্তু সময় নাই। আমি শুধু সিরিয়াল দিয়ে ওসিয়তগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই পিতা মাতাটা কি জিনিস, এই মা কি জিনিস, আর একটু আপনাকে দেখাই। আজকে আমরা কেউ আমরা বাদ নাই যে আজকে আমরা মা বাবাকে শব্দ ব্যবহার করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু সেই পিতা মাতাকে আজকে আমরা কথায় কথায় কাঁদিয়ে দিই, দিনে দিনে কাঁদিয়ে দিই। কথার মাধ্যমে এমন করে থ্রেট করে কথা বলি, এমন করে আঘাত করে কথা বলি, আঘাতজনক কথা বলি, দুঃখজনক কথা বলি, যে সেই মা যদি চোখের সামনে কাঁদতে না পারে, আড়ালে বসে সে যেন বাড়ির দুয়ারে বসে কান্না করে। হাউসে কান্নাটা বের হয়, চোখের পানি যে মার বের হয় তা হাউসে বের হয় জি না। আপনার আমার ব্যবহারে, আপনার আমার চরিত্রে যেন আজকে আমাদের পিতা মাতা শান্তি নাই। বইয়ের কথা শুনে কি করি, মাকে উল্টা পাল্টা কথা বলি, স্ত্রীর কথা শুনে মা বাবাকে উল্টা পাল্টা কথা বলি, সত্য মিথ্যা কোনোটাই যাচাই করলাম না। আপনাকে আমি বলছি না যে আপনার মায়ের কথা শুনে আপনার স্ত্রীকে মারেন আর গালি দেন, এটা আমি বলছি না। কিন্তু আজকে আমাদের ব্যবহার খারাপ কোন জায়গাতে, স্ত্রী একটু কানে কানে কিছু কথা বললো, সেটাকে আগে যাচাই করতে হবে যে কতটা সত্য কতটা মিথ্যা, তারপর আপনি আপনার মা বাবার উপরে কথা বলেন। কি যে আজকে আমরা মায়ের চোখের পানি ঝরাই, কিন্তু এটাতে যে শুধু আমরা হয়তো যুবকরা জানি যে আমরা আমার মাকে কাঁদিয়ে দিলাম, আমার মা আমার উপরে নারাজ হয়ে গেল, জি না, আল্লাহ নারাজ হয়ে যায়। একটা কবিতা বলি, যে আমার সময়ও শেষ, 2টা ওসিয়ত হলো, কবিতাটা শুনেলেন যে আজকে আমরা আমাদের মা বাবাগুলোকে আজকে আমরা গুরুত্ব মনে করলাম না, কিছু মূল্যায়ন মনে করলাম না। যতদিন বেঁচে আছে ততদিন আপনার কাছে মূল্য নাই ভাই। যুবকদেরকে বেশি করে আমি এ কথাটা বলছি, কিন্তু যেদিন মা বাবা দুনিয়া থেকে হারিয়ে যাবে, চলে যাবে, সেদিন আমরা বুঝতে পারবো। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই,
কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন কান্দে না যেন বিদেশেতে গিয়া যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশেতে গিয়া যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন কান্দে না যেন সন্তানেরই জন্যে মায়ে করলে মোনাজাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্যে মায়ে করলে মোনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাটি ভুইল না। কান্দে না যেন কান্দে না যেন তো যা হোক, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, দুটা কথা বললাম, 3 নাম্বার আর 4 নাম্বারটা শুধু মাত্র 30 সেকেন্ডে বলে নি, তাহলে আমার বিষয়টা গুটিয়ে নিব। যে আল্লাহ রসুল বলছেন, হে মাজ, তোমাকে আমি 10টা ওসিয়ত করলাম, 10টা ওসিয়তের ভিতরে আজকে আমি 4টি নিয়ত করেছিলাম, তার ভিতরে 2টা বললাম। আল্লাহ রসুল 3 নাম্বার ওসিয়ত করছেন কি, ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মাজ, খবরদার নিজের জ্ঞান বশত ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্তের ফরজ সালাত ত্যাগ করবে না। কেন? ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নিজের ইচ্ছাকৃত ভাবে জ্ঞান বশত এক ওয়াক্তের ফরজ সালাত ত্যাগ করলে আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহর সাথে যে বাঁধন, সেটা কেটে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি তালাক ঘটে যায়, এখন ওই স্ত্রী যদি পা ভেঙে বাড়িতে পড়ে থাকে, এই স্বামীর দিলে আর ব্যথা লাগবে না যে তাদের প্রেমের বন্ধনটা কেটে গেছে। তো ঠিক আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে সালাত। যদি আমরা নামাজটাকে ঠিক না রাখতে পারি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেটে যাবে। এখন এই মুসলমানকে কাফের, বেঈমান কাফের মারবে, কাটবে, তাড়বে, আল্লাহ সেখান থেকে দর্শকের ভূমিকা পালন করবে। এর জন্য আল্লাহ রসুল বলছেন 3 নাম্বার ওসিয়ত, যে তোমরা খবরদার ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়বে না। তারপর বলছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশাতিন। হে মাজ, শোনো, খবরদার তুমি মদ পান করবে না। কেন না? মদ হলো সমস্ত গুনহার মাথা, সমস্ত গুনহার জ্বর। একটা সাধারণ মানুষকে যদি জেনার আড্ডাখানায় নিয়ে যান, করতে পারবে না। তাকে যদি মদের তাকে যদি আপনি আর কোনো চুরির আড্ডায় নিয়ে যান, হয়তো করবে না। কিন্তু এক গিলাস তাকে মদ পান করিয়ে দেন একটা সাধারণ মানুষকে, যখন তার বিবেকটা রিংটাল হয়ে যাবে, টালমার্কা হয়ে যাবে, তখন তার মেয়েকে নিয়ে আসেন, জেনা শুরু করে দেবে, ছুরি দেন, মানুষ মার্ডার করে দেবে। এর জন্য আল্লাহ রসুল বলছেন যে খবরদার মদ পান করবে না। তো যা হোক, যতগুলো কথা বললাম, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামের সদস্যগণ, এখন পর্যন্ত গ্রামের লোক কিন্তু আসছে না। আসুন, সময় আর বেশি নেই, মাত্র 3 থেকে 4 ঘন্টা আলোচনা হবে।
তো আপনারা তাড়াতাড়ি করে এসে এই প্যান্ডালটিকে যেন দেখতে ভালো লাগে, মানুষ বসে আছে, বক্তারা বক্তব্য দিবে, দেখতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। তা আপনারা ছড়িয়ে ছিটে না থেকে একটু তাড়াতাড়ি চলে আসুন। মা বোনেরা আপনারাও চলে আসুন, ভাইজানেরা আপনারাও চলে আসুন। এখন আপনাদের সামনে প্রায় আধা ঘন্টা আলোচনা করার জন্য আসছে উমর ফারুক রাহিমি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة